আরআরবি গ্রুপ ডি নতুন ফর্ম ফিল আপ শুরু হয়েছে। তো তোমরা যারা অ্যাপ্লাই করতে চাও তারা আরআরবি ওয়েবসাইটে এসে অ্যাপ্লাই নামে ক্লিক করে তোমরা তাহলে যাদের আগে থেকে যদি আইডি করা থাকে তাহলে আর নতুন করে আইডি করা লাগবে না, আর না করা থাকলে ক্রিয়েট অ্যাকাউন্ট করে নতুন করে রেজিস্ট্রেশন করতে হবে। তো আমি এখানে রেজিস্ট্রেশন করছি নতুন করে, ইন্ডিয়া সিলেক্ট করে নাম দেব। প্রথমে নাম এখানে রিটাইপ শুধু দিতে হবে, মানে দুবার টুকতে হবে, ঠিক আছে? একই জিনিস সেম নাম, ডেট অফ বার্থ, জেন্ডার, বাবার নাম, মায়ের নাম সব রিটাইপ করতে হবে। তো ভালো করে মিলিয়ে মিলিয়ে করবে যাতে কোনো ভুল না হয়। তো আমি এখানে নাম দিলাম, তারপরে হ্যাভ ইউ চেঞ্জ ইউর নেম, নো আমি চেঞ্জ করতে চাই না কোনো নাম। তারপরে আছে ডেট অফ বার্থ, ডেট অফ বার্থ দিতে হবে। হ্যাঁ, ডেট অফ বার্থ এখানে বক্সে ক্লিক করলে তুমি তোমার ডেট অফ বার্থটা ভালো করে দিতে পারবে। তো আমি এখানে ডেট অফ বার্থটা দিয়ে দিলাম। তারপরে এখানে আবার রিটাইপ করতে হবে, এখানে তুমি টাইপ করলেই চলে আসবে, এখানে বক্স আর দেওয়া লাগবে না। তারপরে জেন্ডার, জেন্ডার এখানে সিলেক্ট করবে, যে জেন্ডার আছে জেন্ডারের পরে বাবার নাম ফাদার্স নেম এখানে দেবে। আবার এখানে রিটাইপ করতে হবে, রিটাইপ এখানে ঠিকভাবে আবার করতে হবে একই রকম। টাইপ করার পর তারপরে মায়ের নাম, মায়ের নাম এখানে দেবে তোমাদের যেটা আছে। মায়ের নাম দেওয়ার পর তারপরে কন্ট্যাক্ট ডিটেলস আছে, কন্ট্যাক্ট ডিটেলসে তোমাদের ইমেল অ্যাড্রেস সাথে তার ওটিপি আর মোবাইল নাম্বার সাথে তার ওটিপি ভেরিফিকেশন করতে হবে। তো মোবাইলে দেখে ইমেল আইডিটা ভালো করে দেবে, দিয়ে সেখানে জেনারেট ইমেল ওটিপি করে ওটিপিটা এখানে বসাতে হবে, দিয়ে মোবাইল নাম্বার শুধু ভেরিফাই করে ওই সেম একইভাবে ওটিপি ভেরিফাই করতে হবে। তারপর এখানে তোমাকে আধার কার্ড ভেরিফাই করতে হবে, আধার কার্ড ভেরিফিকেশন এখানে তোমাকে আধার নাম্বার এন্টার করতে হবে, দিয়ে আধার কার্ডে যে নাম্বার লিঙ্ক আছে, মোবাইল নাম্বার লিঙ্ক আছে, সেই নাম্বারে ওটিপি যাবে, সেই ওটিপি এখানে জেনারেট করে তোমাকে বসিয়ে ভেরিফাই করতে হবে। তো আমি করে নিচ্ছি, দেখো এই যে ভেরিফাই হয়ে গেলে তোমার এখানে আধার কার্ডের ফটো, ডেট অফ বার্থ, হ্যাঁ সব চলে আসবে এখানে। দিয়ে নিচে এখানে ক্রিয়েট পাসওয়ার্ড করতে হবে, তোমাকে একটা পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে নিজের মতো। তো আমি এখানে পাসওয়ার্ড করে নিলাম প্রথম বড় হাতের, ছোট হাতের, ঠিক আছে? সব রকম ওয়ার্ড প্লাস কোনো স্যাম্বল দিতে হবে, ঠিক আছে? এখানে আই এম নট রোবট করে ক্রিয়েট অ্যাকাউন্ট, ক্রিয়েট অ্যাকাউন্টে এসে এখানে সব ভালো করে দেখে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করলে তোমার আইডি পাসওয়ার্ড তৈরি হয়ে গেল, ঠিক আছে? জিমেলটা তোমার আইডি আর পাসওয়ার্ড তুমি যেটা সিলেক্ট করলে, দিয়ে এখানে লগ ইন অপশনে তোমাকে লগ ইন করতে হবে। তো আমি এখানে মোবাইল নাম্বার বা জিমেল যে কোনো একটা দিলেই হবে, মোবাইল নাম্বার আর পাসওয়ার্ডটা দিয়ে যেটা আমি দিলাম সেই পাসওয়ার্ড দিয়ে আই এম নট রোবট করে লগ ইন করতে হবে, ঠিক আছে? তো লগ ইন করে নিচ্ছি। তারপর তোমাদের এখানে টু ফ্যাক্টর অথেন্টিকেশন, এখানে মোবাইল নাম্বার বা জিমেল ওটিপি ভেরিফিকেশন করতে হবে। তো আমি এখানে মোবাইল নাম্বার ভেরিফিকেশন করলাম, দিয়ে এরকম একটা ইন্টারফেস ওপেন হবে, দিয়ে তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশন, অনলাইন অ্যাপ্লিকেশন আসার পর এখানে তোমাকে কোন জোনে তুমি এক্সাম সিলেক্ট করতে চাও বা অ্যাপ্লাই করতে চাও সেই জোন সিলেক্ট করে বেরিয়ে আসতে হবে। এখানে জোন সিলেক্ট করার পর এখানে তোমাকে ভালো করে ফর্মটা ফিল আপ করতে হবে, ডিটেল, স্ট্যাটাস, রিলিজন, ঠিক আছে? তারপরে ল্যাঙ্গুয়েজ সব সিলেক্ট করতে হবে এখানে, ঠিক আছে? পার্মানেন্ট ভিজিবল মার্ক আইডেন্টিফিকেশান, মানে তোমার শরীরের কোনো চিহ্ন যেটা মানে দেখা যায় আর কি সবসময়, শরীরে কোনো চিহ্ন এখানে দিতে হবে। মূল বা কাটা দাগ, হ্যাঁ দুটো আছে, তুমি একটা দিলে একটা না থাকলে একটা না করে দিলে, ঠিক আছে? না করে দিয়ে বেরিয়ে যেতে পারো, অসুবিধা নেই, একটা দিলেই হবে। তো তারপরে কমিউনিটি ডিটেলস, তোমার কাস্ট, ঠিক আছে? তুমি জেনারেল, এসসি, ওবিসি, এসটি, ঠিক আছে? ইডাব্লিউএস দিলে তোমাকে কার্ড নাম্বার, ইস্যু অথরিটি, ইস্যু ডেট সব এখানে ফিল আপ করে দিতে হবে। আমি এখানে ইডাব্লিউএস দিয়ে করছি, তাই ইডাব্লিউএস কাস্ট সার্টিফিকেট নাম্বার, ইস্যু অথরিটি আর ইস্যু স্টেট, ইস্যু ডেট সব এখানে ভালো করে দিয়ে দিতে হবে, দিয়ে নিচে আসতে হবে, ঠিক আছে? তো আমি এখানে ইস্যু ডেটটা দিচ্ছি। ইস্যু ডেট দেওয়ার পর পার্মানেন্ট পোস্টাল অ্যাড্রেস আছে, ঠিক আছে? পার্মানেন্ট বা পোস্টাল অ্যাড্রেস আছে, তুমি তোমার পার্মানেন্ট অ্যাড্রেস যদি এক হয় এখানে টিক করে দিতে পারবে নিচে, টিক অফ পার্মানেন্ট অ্যাড্রেস ইজ সেম অ্যাজ প্রেজেন্ট অ্যাড্রেস। পার্মানেন্ট প্রেজেন্ট অ্যাড্রেস যদি এক হয় তুমি টিক একদিকে লিখে এদিকে টিক করলেই এদিকটায় অটোমেটিক চলে আসবে। তো আমি এখানে স্টেট, ডিস্ট্রিক্ট, অ্যাড্রেস ভালোভাবে লিখে দিলাম। তারপরে প্রেজেন্ট নিয়ারেস্ট সিটি যেটা আছে সেটা দিতে পারো, ঠিক আছে? সিটি দেওয়ার পর পিনকোড, হ্যাঁ পিনকোড দেওয়ার পর এখানে টিকে ক্লিক করে দিতে হবে, টিকে ক্লিক করলে এদিকে অটোমেটিক চলে আসবে, ঠিক আছে? পিনকোড দিয়ে দিচ্ছি এখানে, পিনকোড দেওয়ার পর টিকে ক্লিক করলে দেখো অটোমেটিক চলে আসবে এদিকে সেম, সেম এখানে চলে আসলে তারপরে সেভ করতে হবে, সেভ করে নেক্সট,
সেভ করার পর নেক্সট করে এখানে এক্সাইজ প্যান নো করবে, ডিসেবিলিটি নো করবে, ঠিক আছে। তারপরে এখানে ক্রাইব নো, ইবিসি ক্যাটাগরি নো, ইন্টারনাল এমপ্লয়ি নো থাকবে। এখানে প্রত্যেকটাই নো হবে, আশা করি সবারই সকলের প্রত্যেকটা নো করবে। এবার বাদ বাকি যাদের এগুলো ইয়েস হবে সেগুলো ইয়েস করবে, ঠিক আছে, ভালো করে পড়ে নিয়ে। তারপরে এখানে তোমাকে ব্যাঙ্ক ডিটেলস দিতে হবে, এই কারণে কারণ তুমি যে ফিজ কাটবে, যে ফিজটা কাটবে সেই ফিজটা তুমি এক্সামে বসলে আবার রিফান্ড পাবে, ঠিক আছে। তো তুমি এখানে ব্যাঙ্ক ডিটেলস ভালো করে নিজেরটা দিয়ে দেবে, হ্যাঁ। এক্সাম দেওয়ার পর তোমার ওই অ্যাকাউন্টেই তোমার এই ফিজটা ব্যাক আসবে। মানে ব্যাঙ্ক হোল্ডারের নেম, অ্যাকাউন্ট নাম্বার, আবার পুনরায় তুলতে হবে, দুবার কনফার্ম দিতে হবে, আইএফএসসি কোড দিয়ে কনফার্ম করলে তোমার ব্যাঙ্ক ব্রাঞ্চ চলে আসবে, ঠিক আছে। তারপর আবার সেভ অপশন আছে, সেভ করতে হবে। তো আবার সেভ করে নেক্সটে আসলে এখানে তোমাকে কোয়ালিফিকেশান দিতে হবে। মাধ্যমিক পাস থাকলেই হবে কোয়ালিফিকেশান। তো ম্যাট্রিকুলেশন এখানে তোমার স্টেট দেবে, ডিস্ট্রিক্ট, বোর্ডের নাম, পাসিং ডেট তোমার বোর্ড সার্টিফিকেটে থাকবে পাসিং ডেট, সেই ডেট দেখে ভালো করে দেবে। তারপরে 10th রোল নাম্বার, মানে মাধ্যমিকের যে রোল নাম্বার তোমার সেই রোল নাম্বার যেটা সার্টিফিকেটে থাকবে, অ্যাডমিটে বা সার্টিফিকেটে থাকবে সেটাই দেবে। তারপর এখানে ম্যাট্রিকুলেশন ক্লাস সার্টিফিকেট সিরিয়াল নাম্বার, বোর্ড সার্টিফিকেটে যে সিরিয়াল নাম্বার আছে সেই সিরিয়াল নাম্বার দিতে হবে, ঠিক আছে। সিরিয়াল নাম্বার দেওয়ার পর অ্যাড অপশনে ক্লিক করতে হবে, হ্যাঁ। অ্যাড অপশনে ক্লিক করলে তোমার এটা সেভ হয়ে যাবে, ঠিক আছে। আর তুমি ম্যাট্রিকুলেশন বাদে, মাধ্যমিক বাদে আর কিছু যদি অ্যাড করতে চাও তাহলে এখানে কোয়ালিফিকেশানে ক্লিক করে তুমি উচ্চ মাধ্যমিক বা আইটিআই সব তুমি ক্লিক করে সেট করতে পারবে। তারপরে ফটো আসবে, ফটো তোমাকে লাইভ ফটো করতে হবে, ঠিক আছে, হোয়াইট ব্যাকগ্রাউন্ডে, ঠিক আছে, ফটো করতে হবে ভালো করে প্লেন। আর সিগনেচার তোমাকে ব্ল্যাক কালার সিগনেচার করতে হবে, ব্ল্যাক পেন দিয়ে। আর এখানে সিগনেচারের মাপ আছে, সেই মাপ অনুযায়ী তোমাকে আপলোড করতে হবে, ঠিক আছে। তো এখানে সমস্যা হয় তো ওটা ভালো করে একটু করে নেবে, ঠিক আছে। সিগনেচার ফটো ভালো করে দেওয়ার পর এখানে টিকে ক্লিক করে তোমাকে সেভ করতে হবে, দিয়ে নেক্সটে আসার পর এখানে তোমাকে পোস্ট সব সিলেক্ট করতে হবে। এখানে প্লাস চিহ্নতে সিলেক্ট করে পোস্ট করতে হবে, কোনটা আগে বেছে দিবে। তো এটা আমি দেওয়া আছে, এই যে দেখতে পাচ্ছ এরকম সাইডে এরকম চলে আসবে, ঠিক আছে। দিয়ে এখানে টিক চিহ্ন করলে এখানে টিক চিহ্ন, তারপরে প্লেস তোমার গ্রামের নামটা দিয়ে দেবে, গ্রামের বা যেখানে থেকে ফর্ম ফিল আপ করছো সেই জায়গা তোমার গ্রামের নাম দিতে পারো, ঠিক আছে। গ্রামের নাম দিয়ে এখানে প্রিভিউ করলে এরকম প্রিভিউ চলে আসবে, সব তুমি ভালো করে মিলিয়ে নেবে, ঠিক আছে। প্রথম থেকে শেষ অবধি একদম ভালো করে মিলিয়ে নিয়ে সাবমিট দেবে, ঠিক আছে। সাবমিট করার পর তোমাকে পে অপশানে গিয়ে পেমেন্ট করতে হবে, ঠিক আছে। তোমার কার্ডে বা ইউপিআই বা কিউআর কোড সব কিছুতে পেমেন্ট করতে পারো। তো আমি এখানে কার্ডে পেমেন্ট করছি, তো কার্ডে পেমেন্ট করার জন্য আমি এখানে কার্ড নাম্বার দিয়ে পেমেন্ট করব, ঠিক আছে। পেমেন্ট হওয়ার পর একটা পেমেন্ট রিসিভ হবে, এটা তুমি প্রিন্ট করে বা সেভ করে রাখবে। আর প্রিভিউ অ্যাপ্লিকেশনে এসে এখানে তুমি হচ্ছে ভিউ অ্যাপ্লিকেশনে এসে এখানে ভিউ করে তোমার অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে নেবে, ঠিক আছে, পেজটি। তো আশা করি সবাই বুঝতে পেরেছো ভিডিওটি কেমন হয়েছে। আর যদি কোনো সমস্যা হয় তো অবশ্যই কমেন্টে জানাও। আর আশা করি সবাই ভালো আছো, ঠিক আছে। তো এভাবে ফর্ম ফিল আপটা করতে হবে, ঠিক আছে। চলো টাটা।